নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, বেগুন বাসন্তী। তো বেগুন বাসন্তী এটি এমন একটা রেসিপি ভাত বা পরোটা এবং রুটির সঙ্গেও খাওয়া যায়। যারা নিরামিষ খায় তাদের জন্য অতি অবশ্যই তারা খেতে পারেন, আর যারা আমিষ খান তারা তো খেতেই পারেন। দেখে নিই কী কী উপকরণ আমার লাগছে। এখানে আছে দুটো বেগুন। বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে করে বেগুনের মুখটা আমি কেটে নিচ্ছি। বেগুনটা এবারে আমি মাঝখান থেকে চিড়ে নেব। ঠিক এইভাবে করে চিড়ে নিলাম। একটা বেগুনের 4 টুকরো করব। বোটা সমেতই আমি রান্না করব। তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে, প্রত্যেকটা বেগুন। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি বেগুনটা ভালো করে হাত দিয়ে পুরো মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুন ভালো করে মাখিয়ে নেব, যাতে বেগুনগুলো নুন হলুদ ভালো করে ঢুকে যায়। তো বেগুনগুলো আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো গ্যাসের মধ্যে কড়াইটা আমি বসিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়েই করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেগুন ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। এইভাবে করে বেগুনগুলো আমি ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো বেগুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আর এক পিঠ আমি উল্টে পাল্টে দিচ্ছি। প্রত্যেকটা বেগুন আমি এইভাবে করে উল্টে দেব। মনে রাখবেন বেগুনটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এমন করে ভাজবেন যাতে ভেঙে না যায়। আর এক পিঠও আমি উল্টে দেব। বেগুনগুলো আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনগুলো একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি। তো প্রত্যেকটা বেগুন আমি এইভাবে করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে নেব একটা মিক্সির বাটি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 6টা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, কয়েক চিল নারকেল। এবারে আমি বাটির ঢাকনাটা ঢেকে দিলাম। পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা আমার হয়ে গেছে। এবারে এখানে ফোড়নের জন্য আছে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি পেস্টটা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল বাটা। তো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
ওই মিক্সির বাটির মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ। হলুদটা আমি কমই দিলাম, কারণ আগে আমি বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। 1/2 চামচ নুন, 1 চামচ ছোট 1 চামচ জিরের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নিলাম। ছোট 1 চামচ চিনি, ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দেবো আমি অল্প পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটা একটা করে বেগুন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এমন করে দেবো যাতে বেগুনগুলো ভেঙে না যায়। তো প্রত্যেকটা বেগুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারের বেগুনের যে ঝোলটা আছে আস্তে আস্তে করে বেগুনের ওপর দিয়ে দিলাম, কারণ বেগুনটা খুব নরম একটা জিনিস, ভেঙে যাবে, যার জন্য আমি উল্টে পাল্টে দিলাম না, ঝোলটা ওপরে দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্যে কড়াইটা ঢেকে দেবো। তো 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো বেগুনটা আমার হয়ে গেছে, আমি আরেকটু ঝোলটা এদিক ওদিক নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে বেগুন নামিয়ে নেব। আস্তে আস্তে করে এমন করে নামাবো যাতে বেগুনগুলো ভেঙে না যায়, ঠিক এইভাবে করেই নামাবো আস্তে আস্তে করে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এইভাবে করে বাড়িতে বানিয়ে নেবেন। আর দিয়ে দেব অল্প পরিমাণ অল্প মতন ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।